ধানের দেশ আর ঘানের দেশ আমার সোনার বাংলাদেশ। মাঠ ভর্তি আপনার সোনালী ধানে ভরে গেছে। মাঠ ভর্তি, মাঠ সোনালী ধান আর সোনালী স্বপ্নে বিভোর আমার বাংলাদেশ। এই কৃষকদের ফুটা ফুটা ঘাম এই সোনালী মাঠ সাজাতে গিয়ে ব্যবহৃত হয়েছে। এই সোনালী মাঠ সাজাতে কৃষকদেরকে এই বৈশাখ চৈত্রের রোদ পোড়াতে হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা অশেষ মেহেরবানিতে এই ধান এখন সোনালী রং ধারণ করেছে। এই ধান আর কিছুদিন পরেই, এই সপ্তাহ কিছু কিছু জমিতে অলরেডি কাটা শুরু হয়ে গেছে। আর কিছুদিন পরেই আপনার এই ধান কাটা শুরু হবে। আর অনেকগুলাই ভিডিও বানাইছি আপনার ধান নিয়ে, মানে আমি লোভই সামলাইতে পারি নাই। মানে কি বলবো, সাধুবাদ জানাই ওই সকল কৃষকদেরকে যারা এই সোনার ফসল, সোনার ধান ফলাতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। অক্লান্ত। এখন কথা একটাই, এই ধানগুলো যেন ঘরে তুলতে পারে। কারণ আমরা জানি যে আমাদের সুনামগঞ্জ এর হাওরগুলোতে ধান তলিয়ে গেছে। আমাদের যে বড় বড় হাওরগুলো ছিল, এই ধানগুলো আপনার তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার দরুন এদেশে ধানের একটা সংকট পড়ার সম্ভাবনা আছে। তো যদি আপনার এই প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধানগুলো আপনার মানে বাঁচানো যায়, ধানগুলো ঘরে তোলা যায় ঠিক মতো, তাইলে আমাদের এই বই কাটার সম্ভাবনা আছে। বই কাটার সম্ভাবনা আছে। অতএব যখন এই ধানগুলো আপনার কাটা শুরু হবে, আপনি যদি দেখেন আপনার হাতে সময় আছে, এক মিনিট কাজ করে দিন একজন কৃষককে, আপনার প্রতিবেশী কৃষককে। যারা নেতা কর্মীরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, যখন ধান কাটা শুরু হবে না কৃষকদেরকে, আপনারা ইয়া করবেন, ওই কি যে বলে, এই একটা করে স্যালাইন দিয়ে দুপুরবেলা এসে আপনার এই দেখবেন তো তাদের হৃদয়ে গেঁথে থাকবেন আপনারা। আমি নেতা কর্মীদেরকেই অনুরোধ করব, যারা সুশীল সমাজ আছেন, যখন মাঠে সমস্ত কৃষকরা কাজ করবে রৌদ্রের মধ্যে, তখন মানে রৌদ্রে তাদের পানি শূন্যতা দেখা দিতে পারে। অনেক কৃষক এই ব্যাপারে সচেতন না। এই যে পানি শূন্যতা দেখা দিলে তারা অসুস্থ হইতে পারে। তো আপনারা যদি এই 5 টাকা দামের একটা স্যালাইন নিয়ে আসা বলেন যে ভাই একটা স্যালাইন খান এসে পানি এসে, তাহলে এতে করে আমার কৃষক ভাইয়েরা আপনার সচেতন হবে। আপনার 5 টাকা দামের একটা স্যালাইন দেওয়াটা জাস্ট একটা প্রচার কাজ, যে মানে একটা সচেতনতামূলক কাজ করা। এই একটা সচেতনতামূলক কাজ হিসেবে আপনারা আপনাদের পক্ষ থেকে আইসা ওই এইটুকু কাজ করবেন, যে 2-4 জন নিয়ে আসলেন, আইসার লোকদেরকে স্যালাইন ট্যালাইন দিলেন, ঠান্ডা পানি দিলেন, গুলে খাওয়াইলেন, কীভাবে খাওয়া লাগবে এগুলো দেখান। তো দেখা যাবে যে আজকে আপনি খাওয়াই দিন, কালকে আপনার আসতে হবে না, তো ওনারা নিজেরই 5 টাকা 10 টাকা দিয়ে 2টা স্যালাইন কিনে নিয়ে আসবে। তারপরে যখন পুরা রৌদ্রের মধ্যে কাজ করবে না, ওই পানি যখন শুকিয়ে যাবে, তখন তারা পানি শূন্যতায় ভুগবে না, এবার বা লবণ শূন্যতায় ভুগবে না। মানে ভালো হবে আর কি। তো এই আর কি, সবাইকে ধন্যবাদ।